পিছনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই মূলত আমার জন্মভিটা। আজকে আপনাদেরকে আমার সেই পৈতৃক ভিটায় নিয়ে আসছি এবং আমার সেই পুরাতন বাড়ির ভেতরটা আপনাদের দেখাবো। তো আশা করি ধৈর্য ধরে দেখবেন। দেখি আমাদের পুরাতন বাড়ির ভেতরটা এখন কেমন আছে। বন্ধুরা চলেন দেখি বাড়ির ভেতরটায় ঢুকি। এটাই সেই ব্রিটিশ আমলের প্রধান ফটক। এই দিক দিয়েই আমাদের বাড়িতে ঢুকতে হয়। এই যে আমরা এদিক দিয়ে আসলাম। এই ঘরটা ছিল আমার মায়ের হাঁস মুরগি পশুপালনের ঘর। দেখেন ওভারভিউটা আগে দেখাই। অনেক পুরাতন। এই জায়গাটা ছিল আমার মায়ের অজুর জায়গা। ঠিক এই এই জায়গাতেই আমার মা কাঠের একটা উঁচু টুলে বসতেন এবং দীর্ঘ সময় ধরে এখানেই অজু করতেন। শীত গ্রীষ্ম বর্ষা সব সময় তার অভ্যাস ছিল এখানে বসে বসে অনেক সময় নিয়ে অজু করতেন। এটা দেখছেন, এটা আমার মায়ের সুবিশাল রান্নাঘর ছিল। সে কি বিশাল আয়োজন ছিল, অনেকগুলো চুলা ছিল, 4-5টা কাজের মানুষ ছিল মাকে সহযোগিতা করার জন্য। আজ সবই যেন স্মৃতি। এই ঘরটা ছিল আমাদের ডাইনিং রুম। সেই পুরাতন ডাইনিং টেবিল আমার মায়ের হাতের, আমার মায়ের হাতের মেডসেফ। আজ সবই শুধু স্মৃতি আর স্মৃতি। সেই রাজকীয় ডাইনিং টেবিল অথচ পরিত্যক্ত পড়ে আছে। এই আলমারিগুলোতে আমি ছোটবেলায় দেখেছি আমার মায়ের থালা বাসন, তৈজসপত্র, দামি তৈজসপত্র কিছু এগুলো এদিক দিয়ে সাজানো থাকতো। এগুলো একদম দেয়ালের সাথে নকশা করা আলমারি, ইট সিমেন্টের আলমারি। সম্ভবত এখনো কিছু তৈজসপত্র অবশেষ আছে আমার মায়ের হাতে, অনেক ভিনটেজ। দেখুন এখনো কিছু আছে। আমি যদি আপনাদের বড় প্লেটটা দেখাই, সে আমলের কারুকার্য খচিত তৈজসপত্র। এরকম প্রত্যেকটা দরজার উপরেই বেশ নকশা, আদি আমলের বাড়িগুলো যেমন হয় আর কি। অদ্ভুত জিনিস দেখাবো এবার আপনাদের। এই ঘরটাতে মায়ের গুদাম ঘর আর কি বলতে যা বোঝায়, ফসল খাবার সারা বছরের জন্য এগুলো কিন্তু মাটির। ধান চাল ডাল আমার মা এগুলোতে সংরক্ষণ করে রাখতো পরের সিজন আসা পর্যন্ত। সংসারে যা লাগবে, এত হিসেবে মানুষ ছিলেন উনি। এগুলোতে প্রত্যেকটা, আগে যারা পুরাতন মানুষ তারা হয়তো এই জিনিসগুলো ব্যবহার করে থাকবেন এবং দেখেছেন। আমাদের বাড়িতে এখনো সংরক্ষিত অবস্থায় আছে ওই সময়কার বাক্স। ওই সময়কার বাক্স, এগুলোতে
লেপ, কাঁথা, বালিশ এগুলো রাখা হতো। বিশেষ করে আমার বোনেরা যখন আসতো এবং বাড়িতে মেহমান আসতো, তখন এর মধ্যে থেকেই বালিশ, লেপ, কাঁথা এগুলো সব বের করে দেয়া হতো। আমার মায়ের হাতের শিলপাটা এখনো রয়ে গেছে। শিল, পাটা এগুলো যতদিন সম্ভব আমি সংরক্ষণ করব। সেই আমার বাবা মায়ের আমলের টিউবওয়েল আমি রেখে দিয়েছি, লোহার টিউবওয়েল, অনেক ওজন। এখন এই ধরনের টিউবওয়েল আর পাওয়া যায় না। এই বাড়ির সবচাইতে প্রিয় ঘর যেটি, সেটিতে এখন যাব, যে ঘরটাতে আমার মা দীর্ঘ সময় বসবাস করেছেন। এই জলচৌকিটা দেখছেন, এই জলচৌকিতেই আমার মা নামাজ আদায় করতেন। এটাই ছিল মায়ের বিছানা। এই খাটটাতে মা শুয়ে থাকতেন। মায়ের স্মৃতিচিহ্ন এখনো কিছু আছে। এই যে মা এই ফ্যানের হিমেল বাতাসে শুয়ে থাকতেন। এই ফ্যানটার বয়স কমপক্ষে 35 থেকে 40 বছর, এখনো চলে। আমি দেখাই, হ্যাঁ এখনো চলছে, অদ্ভুত না? এই ঘরটা সবচাইতে প্রিয় আমার কাছে ছিল এই বাড়িটার মধ্যে। আজ সব শূন্য। প্রত্যেকটা কোনায় কোনায় মায়ের স্মৃতি পড়ে আছে এই বাড়ির। এটা আমরা গ্রামের ভাষায় বলতাম জাঁতা কল। এখানে ডাল ডাল ভাঙানো হতো। জমির যে মসুরের খেসারির ডাল আসতো, সেগুলো এটাতে, এই জাঁতা কলেই ভেঙে ভেঙে আমরা খেতাম। এরকম আরো অনেকগুলো ঘর আছে আমাদের বাড়িতে। একটাতে এই ঘরটাতে আমি থাকতাম। এটা ছিল আমাদের বৈঠকখানা, বসার ঘর। এই ঘরটাতে আমি এখন মাঝে মাঝে কিছুটা সময় কাটাই যখন গ্রামে আসি। এছাড়াও এইটাতে ফসল রাখা হতো, শস্য রাখা হতো। এটাও গোডাউন, শস্য রাখা হতো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ঘর ছিল, 10টা ঘর। আমাদের এই বাড়িতে 10টা ঘর ছিল। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে আমার স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবং ভালো থাকবেন সবাই। আমার বাবা মার জন্য দোয়া করবেন, তারা যেন ব্যস্তবাসী হয় এবং পৃথিবীর সকল বাবা মা যেন ভালো থাকেন, জীবিত অথবা মৃত, যে কোনো অবস্থায়। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ।